আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল জিক226। তো আজকে আমি নিয়ে চলে এসেছি নারকেলের ভাজা পিঠে। তো নারকেলের ভাজা পিঠে বানানোর জন্য এখানে আমরা ময়দাতে লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ময়দাটা আমরা খুব ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। পুরের জন্য এখানে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি, নারকেলটা ফাটানো হয়ে গিয়েছে। এখন এটা আমরা কুড়িয়ে নিচ্ছি কুড়ুনি দিয়ে। দেখতেই পাচ্ছ কোরানো হয়ে গিয়েছে। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, আখের গুড়টা একটু জল দিয়ে আমরা গলিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে গুড়টা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেলটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমরা এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিলাম। তো ভালো করে নেড়েচেড়ে এটা শুকিয়ে গেলে একেবারে দেখতে পাচ্ছ কালারটা সুন্দর চলে এসছে। এখন আমরা এটাকে উনুন থেকে নামিয়ে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো আমাদের ময়দাটা আবার দেখতেই পাচ্ছ একেবারে নরম হয়ে গিয়েছে। ময়দার লেচি কেটে নিচ্ছি, এই যে এই সাইজের লেচি আমরা কেটে নিচ্ছি। তোমরা ছোটো বড়ো করে নিতে পারো। আমাদের সমস্ত লেচিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে একটু লুচির আকারে মোটা করে বেলে নেব। তো দেখতেই পাচ্ছ এটা আমরা বেলে নিচ্ছি গোল করে। তো বেলা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে আমরা মুখটা ভালো করে এইভাবে চেপে চেপে মুড়ে নিয়ে এটাকে একটা শেপ দিতে হবে। তোমরা যে যেমন পারো সে তেমনভাবেই শেপ দিও। তো আমি এইভাবে পারি, এইভাবে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের মোড়া হয়ে গিয়েছে। আমাদের পিঠেগুলো একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। এখন আমরা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পিঠেগুলো ছেড়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমরা পিঠেগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পিঠেগুলো লাল লাল করে ভেজে নিলেই আমাদের একেবারেই কমপ্লিট হয়ে যাবে নারকেলের ভাজা পিঠে। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা অবশ্যই বাড়িতে সবাই ট্রাই করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।